সম্প্রীতি রক্ষায় বুধবার বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি দাবি করেন, মুর্শিদাবাদের যে এলাকায় সম্প্রতি অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল সেটি মালদহ লোকসভার মধ্যে পড়ে এবং ওই এলাকার বিধায়ক কংগ্রেসের। অশান্তির সময় তাকে বা কংগ্রেসের কোনো নেতাকে কেন দেখা যায়নি সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন, জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। এই নিয়ে অধীর রঞ্জন চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি পাল্টা বলেন, তৃণমূলের সদস্যদের দোকান কারা ভাঙচুর করেছে সেটা বলতে পারবে পুলিশ। পুলিশ তো মুখ্যমন্ত্রীর অধীনে, তাহলে উত্তর দেবে কে? 3 এমএলএর বাড়ি ভাঙচুর কারা করলো সেটা তো পুলিশের খুঁজে বার করা দরকার। হাস্যস্কর, বাংলার মুখ্যমন্ত্রী কমসে কম আপনি হাসির খোরাক হবেন না, তাহলে ভালো লাগবে। আপনার এমএলএর বাড়িঘর ভাঙছে আর আপনি কলকাতায় ইমাম মুয়াজ্জিনদেরকে তার জন্যে বক্তৃতা শোনাচ্ছেন। প্রশাসন আপনার, পুলিশ আপনার, সরকার আপনার, আপনি বিএসএফকে ডাকছেন। এর থেকে হাস্যস্কর আর কী হতে পারে? মুখ্যমন্ত্রী শামশেরগঞ্জ মালদহে বলাতেও চটেছেন অধীর রঞ্জন চৌধুরী। তার কথায়, এই রাজ্যের ভূগোল না জেনেই রাজ্য চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের তার ভূগোল সম্পর্কে জ্ঞান নাই। প্রশাসন তার একটু আগেই বললাম, যাতে ভালোভাবে প্রশাসন চলে তার জন্য দুভাগে ভাগ করেছে, তাও সে জানে না। বাঁচার জন্য বিএসএফকে ডাকে, দিয়ে বিএসএফকে গাল দেয়। কোর্টের হস্তক্ষেপে কেন্দ্রীয় বাহিনী আসে। আপনি বলছেন প্রি প্ল্যান, আপনি কেন জানেন না? এ রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি, পুলিশ মন্ত্রী আপনি, সব মন্ত্রী আপনি, কিন্তু আপনি জানেন বিপদে পড়লে উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপাতে হয়। সে উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর খেলায় নেমেছেন আপনি। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।